নিতে পারেননি। পরে শল্য চিকিৎসায় মাস্টার ডিগ্রি করেন এসএসকেএম হসপিটাল থেকে। বর্তমানে তিনি পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিপার্টমেন্ট অফ জেনারেল সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ক্যান্সার বিভাগের নোডাল অফিসার হিসেবে কর্মরত। সাধারণ পরিকাঠামো আর সীমিত সুযোগ বাবার স্বপ্ন পূরণ করতে জটিল অপারেশন থেকে শুরু করে কাটা আঙুল জোড়া লাগানো কোনো কিছুতেই পিছু পা হন না অকুত ভয় এই চিকিৎসক। প্যানক্রিয়াস ক্যান্সারের এক রোগীর 9 ঘন্টার জটিল ও বিরল অপারেশন করে নজির গড়েন ডক্টর পবন। অপারেশন টেবিলে যেন গড়ে ওঠে এক আত্মিক সম্পর্ক। তার স্মরণে থাকে বাবার একটা কথা, সব সময় অসহায় মানুষের পাশে থাকবে। আমি মঞ্চে আসতে অনুরোধ করব ডক্টর পবন মণ্ডলকে। একবার জোরে হাততালি হয়ে যাক ডক্টর মণ্ডলের। আমি মঞ্চে আসতে অনুরোধ করব মিস্টার কৃষ্ণ কুমার গুপ্তা, চেয়ারম্যান জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। একবার জোরে হাততালি হয়ে যাক ডক্টর পবন মণ্ডলের জন্য। আমি ডক্টর মণ্ডলকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার, TV9 বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার কৃতজ্ঞতা জানাই আমাকে এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আর আমি খুবই দরিদ্র পরিবার থেকে বড় হয়েছি। আমি যখন 96-এ আরজিকর মেডিকেল কলেজে মাত্র 1 মাসের স্টুডেন্ট, 96-এ অক্টোবর মাসে, তখন আমার বাবার প্যানক্রিয়াস ক্যান্সার এবং জন্ডিস ধরা পড়ে এবং পিজিতে তখন ভর্তি করে অপারেশন করার চেষ্টা হয়, কিন্তু লাস্ট স্টেজ, তো সে জায়গায় সাকসেস হয়নি। বাবা বাড়িতে ছিলেন। তো ইন দ্য মিন টাইম, মানে 6 মাসের মাথায় আমার সেমিস্টার এক্সাম আসে, তখন আমার বাবা মারা যান ক্যান্সারে। তো পরীক্ষা চলাকালীন আমি এই দুঃসংবাদটা তখন আমি পাই নাই। তখন পরীক্ষা শেষের দিন আমার বাড়ির লোক এসে আমাকে নিয়ে যায়, বাড়ি চল, গিয়ে শুনি বাবার শ্রাদ্ধ কাজে আমাকে বসতে হবে। তো এইরকম একটা সন্ধিক্ষণের জায়গা থেকে আমি একটা বাবাকে হারিয়েছি এবং সেই জায়গা থেকে আমাকে বাবা যেটা ওনার একটা প্রেরণা দিয়ে গিয়েছিলেন যে গরিব মানুষের পাশে থাকার জন্য। আমরা খুবই মানে কৃষক পরিবার থেকে বড় হয়েছি এবং সেখান থেকে বাবার এই মৃত্যু আমাকে আজও ডাক্তারি লাইনে আমাকে সব মানে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাবার সেই মৃত্যুর মুখ আমি না দেখতে পেয়ে আমি এখন যত বড় ক্যান্সার পেশেন্ট আছে তাদের যখন আমি সন্ধান পাই, তারা যখন আমার সংস্পর্শে আসে, তাদেরকে আমি আমার আটমোস্ট লেভেলের, হাইয়েস্ট লেভেলের আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। তো আমি 2004 সালে যখন আরজিকর মেডিকেল কলেজ ছাড়ি, তারপরে আমি 2007-এ পুরুলিয়ার জয়পুর ব্লক, একটা রিমোট ব্লকে আমি পোস্টিং পাই অ্যাজ এ MBBS হিসেবে। তারপরে আমি ঠিক 9 মাসের মাথায় আমি জেলা হসপিটাল, মানে দেবেন মাহাতো সদর হসপিটালে পোস্টিং হই এবং সার্জারি ডিপার্টমেন্টে কাজ করার সুযোগ পাই। সেখান থেকে তারপরে আমি কাজ করে চলেছি এবং যেটুকু আমি আরজিকরে সার্জারিতে হাউস স্টাফ শিপের সময় আমি কাজটা শিখেছিলাম সেটাই আমি কাজ করে গিয়েছিলাম এবং অনেক প্রিন্ট মিডিয়াতে এবং বা নিউজ মিডিয়াতে সেগুলো হাইলাইট হয়েছিল গভর্নমেন্টের কাজ। এবং তার একটা সন্ধিক্ষণ আমি বলি, একটা আঙুল অ্যাক্সিডেন্টে মানে অ্যাম্পুটেশন হয়ে রাস্তায় পড়েছিল। 6 ঘন্টা পরে পেশেন্ট পার্টি সেই আঙুল তুলে এনেছিল। তো সেটাকে আমি জোড়া লাগানোর চেষ্টা করেছিলাম এবং সেটাও সাকসেস হয়েছিলাম। তারপরে যত ক্যান্সার পেশেন্ট আছে তার মধ্যে
প্যাঙ্ক্রিয়াস ক্যান্সার প্রায় 6 থেকে 7 আওয়ার্স অপারেশন লাগে। তো এই প্যাঙ্ক্রিয়াস কমপ্লিকেটেড অপারেশন আমি প্রান্তিক জেলাতে এবং পুরুলিয়াতেই সেটা সম্পন্ন করেছি। আমার এই পর্যন্ত প্রায় 3-4খানা অপারেশন হয়েছে এই প্রান্তিক জেলা হসপিটালে। তো সেখানে আমি সাকসেস হয়েছি এবং তার একটা আমার বাবার স্মৃতির সেই অনুপ্রেরণায় আমি ওই ক্যান্সার পেশেন্টকে সুস্থ করে আমার নিজের গাড়িতে করে আমি ওনার বাড়িতে পৌঁছে দিয়েছি। সেটা প্রায় পুরুলিয়ার ডিস্ট্রিক্ট টাউন থেকে 70 কিলোমিটার দূরে একটা ঝাড়খণ্ডের বর্ডারে ছিল এবং খুবই নিডি পরিবার ছিল। ওই পেশেন্টেরও ফিমেল পেশেন্ট মিনি মান্ডি এবং ওনার মানে হাজব্যান্ডও ছিল না। তো 3টি মেয়ে, তারাও খুবই দুস্থ। ওদের যখন আমি মানে পরিবারের সম্বন্ধে আমি খবর পেলাম তখন আমি নিজেই পৌঁছে দিয়েছি এবং আমি পুরুলিয়া মেডিকেল কলেজে এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি এবং নোডাল অফিসার অঙ্কোলজি ইউনিট খুলেছে, তার নোডাল অফিসার হিসেবে আছি। আমি যতটা পারি এই ক্যান্সার পেশেন্টদের পাশে থাকার চেষ্টা করি এবং আমার এই বাবার স্মৃতিটা আমাকে সবসময় বয়ে নিয়ে চলে এবং আমার এই আজকে যে মানে TV9 বাংলা আমাকে যে এই যে একটা স্বীকৃতি দিল, এই স্বীকৃতি দেওয়ার জন্য আমি যাতে এই গরিব মানুষ এবং অসহায় মানুষের পাশে থাকতে পারি সেই শুভকামনা আশা করি। আমি শেষ করছি। এখানে আমার গুরুজন প্রফেসর স্যাররা আছেন, তো এই পুরস্কার আমি আমার স্যারদের উৎসর্গ করছি। এখানেই আমি রাখছি। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মণ্ডল আপনাকে। থ্যাংক ইউ মিস্টার গুপ্তা, থ্যাংক ইউ।